বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার তত্ত্বাবধানে চালিত হয় অনেক মাদ্রাসা ও হাসপাতাল। নিজ উদ্যোগে এগুলোর খরচ বহন করেন তারেক রহমান। অনেক সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও জানেন না সেসব মাদ্রাসা ও হাসপাতাল চলে তারেক রহমানের তত্ত্বাবধানে। বগুড়ার গাবতলী থানার লাঠিগঞ্জের ৩ মাথার মোড়ে এতিমদের একটি মাদ্রাসা রয়েছে। সেখানকার বেশিরভাগ শিক্ষার্থীর দৃষ্টিশক্তি নেই কিংবা আংশিক আছে। এমনকি এই মাদ্রাসার প্রধান শিক্ষকও অন্ধ। ২০১১ সালের এই মাদ্রাসার তথ্য জানতে পেরে দায়িত্ব নেন তারেক রহমান। ২০১৭ সালে মাদ্রাসাটিতে একটি চক্ষু ক্যাম্প আয়োজন করা হয়। সে সময় পরীক্ষায় দেখা যায় কিছু শিক্ষার্থী চিকিৎসা পেলে ভালো হয়ে উঠবে। সে কথা জানতে পেরে তাদের চিকিৎসার দায়িত্ব নেন তারেক রহমান। তাদের মধ্যে ৭ জন শিক্ষার্থী এখনও চোখে দেখতে পান। বগুড়ার এই এতিমখানার মতো দেশের আরও ৫টি এতিমখানার দায়িত্ব নিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দরিদ্র, অসহায় এবং মেধাবী এমন শিক্ষার্থীদের যাবতীয় খরচ বহন করেন তারেক রহমান। এসব শিক্ষার্থীদের মধ্যে ১৪ জন চিকিৎসক হয়েছেন, মেডিকেলে পড়ছেন, ৭ থেকে ৮ জন ইঞ্জিনিয়ার হয়েছেন, সেনাবাহিনীতে যোগ করেছেন ২ জন, যাদের যাবতীয় খরচ ৫ম শ্রেণী থেকে বহন করছেন তারেক রহমান। শিক্ষার্থীদেরও জানতে দেওয়া হয় না তাদের আসল সাহায্যকারী কে। জানলে হয়তো ফ্যাসিস্ট সরকারের রেশাতলে পড়ত সেই সব শিক্ষার্থীদের। সেজন্য তারেক রহমান নিজেও চান না এসব প্রকাশ্যে আসুক।